বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। مولج الليل في النهار مجري الفلك في البحار ورازق الضود في الكفر أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجي قائلها من عذاب النار وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله خاصة وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وأولياء أمته وعلماء أهل السنة والجماعة آمرا ومخبرا فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا ملک کونینوں میں انبیاء تاجدار ملک کونینوں میں انبیاء تاجدار تاجداروں کا آقا ہمارا نبی اللہم صلی زبان کھلے مولانا محمد وعلی سیدنا مولانا আমার বাবাজিরা বন্ধুরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই 29তম বার্ষিক আজিমুশান ওয়াজ দোয়ার মাহফিল হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার কারো জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলুন? এই 29তম বার্ষিক মাহফিলটা দেখে আমার মনে হয়ে গেল 29 বছর আগে যারা এই মাহফিলটা শুরু করেছিলেন আজকে হয়তো তারা অনেকেই অন্ধকার কবরে। গত বছর হয়তো 28তম বার্ষিক মাহফিল অনেকেই ছিলেন, আজকের এই 29তম বার্ষিক মাহফিলে অনেকেই অন্ধকার কবরে।
বাজার আগামী 30তম বার্ষিক মাহফিল আসার আগে আমি চৌধুরী চলে যেতে পারি, আপনি চলে যেতে পারেন। অর্থাৎ মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন যার সামনে হাজির হবে, একটা সেকেন্ডের অনুমতি কাউকে দিবে না, ঠিক কিনা বলুন? তাইলে যখন মৃত্যু হয়ে যাবে, কবরে যখন আমাদেরকে শোয়া দেওয়া হবে, বলুন ওই কবরে নবী ছাড়া কেউ আপন আছে? এই জন্য কবি বলেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা গো, এমন নবীর দুরূদ শরীফ আমরা পড়তেছি যেই নবী শুধু দুনিয়াতে আপন নয়, ওই নবী আমার দুনিয়াতে আপন, কবরে আপন, হাসরে আপন, মিজানে আপন, ফুলসিরাতে আপন, সর্ব জায়গায় আমার নবী আপন। ওই নবীর দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? রে মদিনার কামলিওয়ালা নবীর প্রেমিকেরা, একটু কণ্ঠটাকে বড় করে দিয়া মধুর আওয়াজ দিয়া জিন্দা নবীর দুরূদ শরীফে মশগুল হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি, একটু আগাইয়া বসি, পিছনে বাইরে বসে যান। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এক যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, একটাবার জীবনের গুনার দিকে লক্ষ্য করুন। গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করে দিয়েছি বাজান রে, যেই দিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। জীবনে এতটুকু নেক আমল করলাম, নেকের দিকে তাকাইলে আমরা লক্ষ্য করে দেখি গুনার পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। এই জন্য বাজানা শুন, জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়। একটু বড় করে আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله मिलके ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा कोनो मकामे है अल्लाह दोनों जहां में है अल्लाह कोनो मकामे है अल्लाह दोनों जहां में है अल्लाह जिस्मों में जामे है अल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा कायल हो में वलियों का सैयद आबिद शाह का कायल हो में वलियों का मुर्शिद बहादुर शाह का मानत ये हम जब दिल से कहना इमाम रब्बानी का इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा पढ़िए ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ এ নবীর প্রেমিকারা একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে সবাই বলুন ইয়া ওয়ালি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم आमिना तुझको मुबारक शाह की मिलाद हो आमिना तुझको मुबारक शाह की मिलाद हो तेरी आंगन नूर बल्कि घर का घर सब नूर है ईद मिलादुन नबी है दिल भरा मसरूर है अम्मा बाद उपस्थित सुजला सुफला शस्य श्यामला चिर सबुज सोनार बांगलार ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডে মসজিদে রোমান আল আস ওয়াসি সংলগ্ন ময়দানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে প্রতি বছরে আয়োজিত আজকের এই আজিমুশান ২৯তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ২০২৪ ইংরেজি সনের সম্মানিত মেহমানে আলা প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত আলিম দ্বীন
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের মান্যবর চেয়ারম্যান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান, আশিক রসুল মাশুক ইলাহি ইমামে রব্বানী দরবার শরীফের রহবার, আওলাদে ওলি, আওলাদে রসুল, পীরে তরিকত, রহনুমাই শরীয়ত, শ্রদ্ধাভাজন হযরতুল আল্লাম আলহাজ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলিয়াম বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ফি ইলমিহি। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিলের সদরে মুকাররম, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের সবার সুপরিচিত গাজী মোহাম্মদ হাবিবুর রহমান জীবন সাহেব, এতক্ষণ যিনি খুব সুন্দর মার্জিত ভাষায় দালিলিক আলোচনা করেছেন, বাইতুল মুকাদ্দাস জামি মসজিদের সম্মানিত খতিব, আমার শ্রদ্ধেয় বড় ভাই আশিক রসুল হযরতুল আল্লাম মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়াম, আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশিক রসুল মুফতি মুহাম্মদ ফজলুল হক কাদেরী বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলিয়াম, হযরত মাওলানা মুহাম্মদ মাহবুবুল হক কাদেরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়াম, মাওলানা মুহাম্মদ নূরে আলম সাহেব, হাফেজ মোহাম্মদ সোহেল বিন আনোয়ার সাহেব, বিশেষ করে মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন অত্র মসজিদের পেশ ইমাম ও খতিব মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লাম হাফিজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া সহ মঞ্চে আসেন ওলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সালেহা দিন দরদি শ্রদ্ধেয়ান মা ও বোনেরা, আবারও সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম, দো জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার 14 নম্বর রুকু থেকে 129 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবাজির আমার, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আর একটু জিকিরের তালিম হবে, পরিশেষে পীর সাহেব হুজুরের নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে শেষ মোনাজাত হবে। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন, আর একটু জবান ছেড়ে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, জগৎ সৃষ্টির পরে মহান রব্বুল আলামিন সত্যের পয়গাম পৌঁছে দেবার জন্য যুগে যুগে বহু নবী রাসূল আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন, ঠিক কিনা? তো আমাদের নসিব বড় ভালো, আমরা খুশ নসিবের অধিকারী, কারণ আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবীর আগমনের পূর্বে আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, কিন্তু ওই সকল নবীগণকে সারা জাহানের জন্য আল্লাহ পাঠান নাই। এক একজন নবীকে নির্দিষ্ট করে এক একটা কওমের মধ্যে পাঠিয়েছেন, ঠিক কিনা? ঈসা নবী বলেন, মূসা নবী বলেন, আইয়ুব নবী বলেন, দাউদ নবী বলেন, যত নবী রাসূল তাদেরকে সারা জাহানের জন্য পাঠানো হয় নাই, এক একজন নবীকে নির্দিষ্ট করে এক একটা কওমে আল্লাহ পাক পাঠিয়েছেন। তবে
সব নবীগণের একটাই মেসেজ ছিল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সাক্ষীটা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা নবীগণকে প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? তবে আমরা এমন একজন নবীর উম্মত, উনি নির্দিষ্ট কোনো কওমের নবী না, নির্দিষ্ট কোনো ব্যক্তির নবী না। আমাদের নবী এমন একজন নবী যিনি 7 আসমান 7 জমিনেরও নবী, যিনি 80,000 আলমের নবী। আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিন এটা আল্লাহর লকব, যার অর্থ হচ্ছে গোটা জাহানের পালন কর্তা, ঠিক কিনা? আলামের বহু বচন আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। তো আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আল্লাহ কয়, যেখানে আমি গোটা জাহানের পালন কর্তা, সেখানে আমার হাবিব হবে রাহমাতাল লিল আলামিন। নবীর বেলায় বহু বচন, আলামের বহু বচন আলামিন। আল্লাহ কয়, আমার হাবিব হচ্ছে রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। শুধু কি দুনিয়ার জন্য? কবরের জন্য, হাসরের জন্য। আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে রাসূল রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমার ভাইয়েরা, আমি অধম গুনাহগার লিখেছিলাম, পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত, ঠিক কিনা বলো? আমার বাবাজিরা, বন্ধুরা, আমাদের নবী রহমাতাল লিল আলামিন শুধুমাত্র দুনিয়ার জন্য রহমত নয়, তিনি কুল কায়নাতের জন্য রহমত। এ বন্ধুরা, আমার বাবাজিরা, মায়ার নবী, দয়ার নবী ইচ্ছে করে এই পৃথিবীতে আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে এই জগৎকে আলোকিত করার জন্য, মিথ্যাকে দূরীভূত করার জন্য, সত্যকে প্রচার করার জন্য রহমাতাল লিল আলামিন নবীকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, ঠিক কিনা কোন? দয়াল নবী ইচ্ছে করে আসেন নাই। আমরা ওই নবীর আগমন নিয়ে মারামারি করি, কাটাকাটি করি। আমরা মারামারি করলেই কি, কাটাকাটি করলেই কি? আল্লাহ বলছেন, রাসূল ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। দুনিয়ার মানুষ বাড়াইবারও সাধ্য নাই, কমাইবারও সাধ্য নাই। নবীর ইজ্জত, নবীর প্রশংসা বাড়িয়ে দিয়েছেন কে? এই জন্য শায়ের বলেছেন, রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, দোনো জাহান নবীজির নূরে কদমে ঝোকায়, ঠিক কিনা বলুন? দোনো জাহান নবীজির, 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 দোনো জাহান নবীজির নূরে কদমে ঝোকায়, ঠিক না বিঠে? মাঝে মধ্যে গজল গেলে কষ্ট হবে, নবীর শান গেলে কষ্ট হবে, কারণ এটা আশিকদের রুহের খোরাক, কথা কোন, ঠিক কিনা? আব্বাজি শুনুন, ভাত খেলে, ফল খেলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ রসুলের শান শুনলে আশিকদের রুহের ক্ষুধা নিবারণ হয়, ঠিক কিনা বলুন? এই জন্য শায়ের বলেন, রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, দোনো জাহান নবীজির নূরে কদমে ঝোকায়, দোনো জাহান নবীজির নূরে কদমে ঝোকায়, কথা বলেন ঠিক কিনা? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, রহমাতাল লিল আলামিন ইচ্ছে করে পৃথিবীতে আসেন নাই। যখন জাহিলি প্রথা ছিল, গোটা জগৎ যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, যেই সময়ে মানুষের মধ্যে কোনো শালীনতা ছিল না, নমনীয়তা ছিল না, ভদ্রতা ছিল না, ওই সময়ে মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম
মুসলমানদের সেই পবিত্র স্থান মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফ যখন পুনর্নির্মাণ করলেন, তখন তিনি দেখতে পেলেন বাইতুল্লাহ শরীফের চতুর্পার্শ্বে কাফেররা মূর্তি স্থাপন করে, অগ্নির পূজা করে, ইভেন মূর্তি বানিয়ে এরা কাবা শরীফের ভিতরে নিয়ে রাখতো। আপনারা বলুন, মূর্তির পূজা কি মুসলমানের ইবাদত? অগ্নির পূজা কি মুসলমানের ইবাদত? যেই খানায়ে কাবার জন্য পৃথিবীর লক্ষ কোটি মানুষ পাগল পারা হয়ে থাকে, মক্কা শরীফ যাওয়ার জন্য, মদিনা শরীফ যাওয়ার জন্য, আব্বারে যেই কাবার জন্য কোটি কোটি মানুষ আমরা পাগল, ওই কাবা নবীর আগমনের পূর্বে অন্ধকারে নিমজ্জিত ছিল। মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না। মুসলমানরা বাইতুল্লাহ শরীফের ভিতরে ইবাদত করতে পারতো না, কারণ চতুর্দিকে কাফের মুশরিকরা চেয়ে থাকতো, এরা প্রতিমা বানাইতো, মূর্তির পূজা করত। সেই অন্ধকারের যুগে নারীদের কোনো ইজ্জত ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবিত মাটির নিচে পুঁতে রাখতো, এবং কোন নারীর স্বামী যদি মারা যেত, ওই বিধবা নারীগুলাকে তারা জীবিত মাটির নিচে পুঁতে রাখতো। আর এই দৃষ্টান্তটা এখন পর্যন্ত মক্কা শরীফ গেলে আপনারা দেখতে পাবেন। যারা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে যান, মেসফালাতে যাদের হোটেল পড়ে, লক্ষ্য করবেন মেসফালাক থেকে আপনি যখন হেরেম শরীফের দিকে যাবেন, তখন দেখবেন একটা ছোট্ট ওভারব্রিজ থাকে। ওভারব্রিজের পার হয়ে হেরেমে না ঢুকে আরেকটু সামনে গিয়ে দেখবেন আরেকটা মাইক্রো স্ট্যান্ড আছে, যেখান থেকে আপনাকে জেদ্দা যাওয়ার জন্য ডাকবে, মসজিদে আয়েশা বলে ডাকবে। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচ দিয়ে তাকালে দেখবেন কিছু জায়গা এখনো বালি মাখা আছে, এখানে কোনো টাইলস লাগানো হয় নাই। চতুর্পাশ হেরেমের সীমানা টাইলস লাগানো, দামি দামি বিল্ডিং হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা এখন পর্যন্ত বালি মাখা। শুধু মক্কা শরীফ গেলে শুধু ঘোরাঘুরি না করে এগুলা দেখবেন, বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। আমি যখন দেখলাম চতুর্পার্শ্বে বিল্ডিং নির্মাণ হলো, টাইলস লাগানো হলো, এই কতটুক জায়গা বালি মাখা, আমি এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, ভাইয়া সারা দেশ, সারা হেরেমের চতুর্পাশ টাইলস লাগানো হলো, এখানে টাইলস নেই কেন? আর এখানে গুলগুল কিছু চিহ্ন দেখা যাচ্ছে, এগুলা কি? হুজুর আপনারা তো আলেম মানুষ, ভালো করে জানার কথা, আপনি জানেন না? আমি বললাম যে 2017 সালে আমি বললাম যে আমি প্রথম এসেছি, তখন হুজুর এগুলাকে বলা হয় জিন্দা কবর। কি কবর? জিন্দা কবর। কারণ জানতে চাইলে ভদ্রলোক আমাকে কয়, জাহিলি যুগে রসুল আসার পূর্বে যখন জাহিলি যুগ ছিল, কোন নারীর স্বামী মারা গেলে ওই বিধবা নারীদেরকে এরা অলক্ষী মনে করে জীবিত মাটির নিচে পুঁতে রাখতো। নাউজুবিল্লাহ কন। এবং কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই কন্যা সন্তানদেরকে এরা জীবিত মাটির নিচে পুঁতে রাখতো। জোরে কন নাউজুবিল্লাহ। এইরকম একটা সিচুয়েশন ছিল মক্কাতুল মুকাররমা সহ আরব দেশের মধ্যে। বন্ধুরা আমার, বাবা জিনা গো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন মুসলমানদের বাক স্বাধীনতা কাবা শরীফের ভিতরে নেই, মুসলমানরা আল্লাহর ইবাদত করতে পারছে না, আল্লাহকে সিজদা করতে পারছে না, তখন তিনি চোখের পানি ছেড়ে দিয়া হাত মুবারক উত্তোলন করে আমার মাওলায়ে কারিমের দরবারে একটা অ্যাপ্লিকেশন করলেন। আর ওই অ্যাপ্লিকেশনটা আমার আল্লাহ গুরুত্ব সহকারে কবুল করে, এটাকে কোরআনে পাকের অংশ হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। মুসলিম মিল্লাতের আদি পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম অ্যাপ্লিকেশন করে বললেন, ও আমার প্রভু, মানব জাতির মধ্য হতে তাদের নিকট একজন রাসূল প্রেরণ করুন, যিনি তোমার বান্দাদেরকে আয়াতে পাক শিক্ষা দিবে, তোমার বান্দাদেরকে হিকমত শিক্ষা দেবে, ওয়ায়ুজাক্কিহিম, তোমার বান্দাদেরকে পবিত্র করবে। এরকম পবিত্রকারী একজন রাসূল মক্কা নগরীর মধ্যে প্রেরণ
প্রেরণ করো। তিনি বলেন ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, ও মাবুদ নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী বিজ্ঞানময়। এটা হলো আয়াতে কারিমার সরল তর্জমা। আসুন এবার এর বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। তাফসির রুহুল বয়ান এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়া বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে এমন একজন রাসূলের আগমনের জন্য, এমন একজন রসুল পাঠাইবার জন্য অ্যাপ্লিকেশন করলেন, যেই রসুলের আগমনে শুধু মক্কা শরীফ আর কাবা শরীফ নয়, আল্লাহর তামাম জাহান যেন চিরকালের জন্য আলোকিত হয়। যে আমার মাতা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে ভূমিষ্ঠ করার সময় উনি ওনার থেকে এমন একটা নূরের রোশনি বের হতে দেখলেন, ওনার থেকে একটা নূরের রোশনি বের হতে দেখলেন, যার আলোয় বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেছে। অথচ দেখেন, আমি আপনি যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই, আমরা কি মায়ের নাভিমূল থেকে আসি না লজ্জাস্থান দিয়ে আসি? অবশ্যই আমরা লজ্জাস্থান দিয়ে আসি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার দয়াল নবীকে সূরতে বাশার রূপটা আল্লাহ কেন দান করলেন? একমাত্র তিনি যে আল্লাহর প্রেরিত রসুল, এটা বুঝাবার জন্য আল্লাহ তাআলা রসুলকে একটা সূরত মোবারক দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? রসুল কি আসলেই মানুষ? তিনি তো আল্লাহর নূর, কিন্তু সূরতে বাশার, মূলত মানুষ, হাকিকতে আল্লাহর নূর। একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবেন। যেমন এই যে এখানে ফুল দেখেন, আছে না ফুল? এটা কি নিশ্চয়ই ফুল নাকি ফুলের মতো? এটাকে কি নিশ্চয়ই বলা যাবে? এটাকে নিশ্চয়ই বলা যাবে না। নিশ্চয় যদি হয় তাহলে এটার মধ্যে জীবন থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে এটা তো দেখতে ফুলের মতো, আসলে কি ফুল না। আমি আপনি মানুষ, দেখতে যেমন মানুষ, আমরা নিশ্চয়ই মানুষ। এই জন্য আমি আপনি চন্দ্র সূর্যের সাথে বাহাদুরি করতে পারি মানুষ বিদায় আমরা চন্দ্র সূর্যের সাথে বাহাদুরি করতে পারি না। কেন? কারণ আমরা চন্দ্রের আলোর নিচে হাঁটলে আমার আপনার বডিতে ছায়া পড়ে কি পড়ে না? চাঁদের আলোতে হাঁটলে বডির ছায়া পড়ে কি পড়ে না? শুধু চন্দ্র সূর্য বাদ দেন, এই বাতিটার সাথে আমরা বাহাদুরি করতে পারি না। কারণ বাতির আলোটা যখন গায়ে লাগে আমার আপনার বডির ছায়া পড়ছে কিনা? কথা বলেন, পড়ছে কিনা? এই জন্য কবি বলেন, উनको साया ज़मीं पर न पाया गया, नूर से नूर देखो जुदा ना हुआ, हमको आबिद नबियों पर बड़ा नाज है, क्या भला मेरे आका का अंदाज है, जिससे सरसो मिली ओ शिफा पा गया, ये खुदा के है रसूल अल्लाह ही अल्लाह, ये खुदा के है रसूल, ओ बीबी आमिना की फूल, अल्लाह जश्ने आमदे रसूल। কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম, এই পৃথিবীতে আমার নবী জান্নাতি পোশাক পরিধান করে শুভাগমন করেছেন। পৃথিবীর কোন আলো, চন্দ্র বলেন সূর্য বলেন, আমার নবীর বডি মুবারকের উপর ছায়া ফেলতে পারে? কারণ নূরের কোনো ছায়া হয় না, কথা কোন ঠিক কিনা? নূর চতুর্দিকেই নূর, নূরের কোনো ছায়া হয় না, কথা কোন ঠিক কিনা? আমি আপনি আসি মায়ের লজ্জাস্থান দিয়ে, রসুল আসছেন মায়ের নাভিমূল থেকে নূরের রশ্মি বের হয়ে, এটাকে আল্লাহ সূরতে বাশার রূপ দান করেছেন। এবং ভাইয়ার আমার, এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে পড়লে দেখবেন, আমরা যখন মায়ের গর্ভে থাকি 10 মাস যখন পার হয়, 9 মাস 8 মাস 9 মাস যখন পার হয়, আমাদের মাদের পেটগুলা একটু বড় হয়, কথা কোন ঠিক কিনা? অনেক মা বোনদের পায়ের মধ্যে ফুলে যায়, পানি লেগে যায়, হাত পা ফুলে যায়, অনেকের পেট উঁচু হয়ে যায়। আম্মাজান আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার গর্ভে যে সন্তান এসেছে, আমি কোনোদিন টেরই পাই নাই যে আমার গর্ভে কোনো সন্তান আছে। সুবহানাল্লাহ। বেহেশতের হুর গেলমাগন আনন্দের সংবাদ দিয়েছে যে আপনার গর্ভ হতে পূর্ণিমার চাঁদ রাহমাতাল লিল আলামিন নবীর আগমন হবে। তখনও তিনি বুঝতেই পারেন নাই। এই জন্য রাসূল বলেছেন, আমার মাতা আমিনা খাতুন আমাকে ভূমিষ্ঠ করার সময় ওনার থেকে, ওনার নাভিমূল থেকে একটা নূরের রশ্মি বের হতে দেখলেন, যার আলোয় বসরার মহলগুলা সব আলোকিত হয়ে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, খুব গভীর মনোযোগ। বর্তমানে দেখবেন বিজ্ঞান
গবেষণা করে সিজারের আবিষ্কার করছে। ঠিক না বেঠিক? সিজারের আবিষ্কার করে নাই। কেউ মায়ের লজ্জাস্থান দিয়ে নর্মাল ডেলিভারিতে হয়, আবার কিছু কিছু বাচ্চা দেখবেন মায়ের লাবিমূলের নিচ থেকে এটাকে সিজারের মাধ্যমে পেট কেটে বাচ্চাকে প্রসব করানো হয়। কথা কোন ঠিক কিনা? এই হাদিস শরীফটাকে রিসার্চ করে গবেষণা করতে করতে, আমার নবীর শুভাগমনকে রিসার্চ করতে করতে বিজ্ঞানীরা এই সিজারের আবিষ্কার করেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই হাদিস শরীফকে রিসার্চ করে বিজ্ঞানীরা আপনার সিজারের আবিষ্কার করেছে। আর না হলে লজ্জাস্থান দিয়ে সন্তান আসবে, এটা নাভির নিচ দিয়ে ডেলিভারির মাধ্যমে, সিজারের মাধ্যমে কিভাবে সন্তান আসে, এটা তো কল্পনাতীত ছিল। কথা কোন ঠিক না ঠিক? এই সিজারের আবিষ্কারও আমার নবীর শুভাগমনকে রিসার্চ করে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে। আল্লাহু আকবার বলেন। কারণ বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, এইরকম দয়াল নবী তো কাইফাই বাইনি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি। খারাপ লাগতেছে? এবারে দেখেন, আমার আপনার জন্মের মধ্যে পার্থক্য আর আমার নবীর শুভাগমনের মধ্যে পার্থক্য। জগতের বন্ধুরা, আমি আপনি যখন মায়ের গর্ভ থেকে ডেলিভারি হয়, নরমাল হোক সিজারের মাধ্যমে হোক, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সময় মুখটা কি জমিনের দিকে থাকে নাকি আসমানের দিকে থাকে? আমার আপনার মুখটা থাকে আসমানের দিকে। কথা কোন ঠিক না বেঠিক? বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এটা সিজারের মাধ্যমে হোক, নরমাল ডেলিভারির মাধ্যমে হোক, দাইমাকে জিজ্ঞেস করবে বাচ্চাটা যখন খালাসি করা হয় বাচ্চার মুখটা কি নিচ দিকে থাকে না উপর দিকে থাকে? প্রত্যেকটা দাইমাকে বলে দেখবেন, তারা উত্তরে দিবে বাচ্চার মুখটা থাকে উপরের দিকে। কারণ আমার আপনার জন্মের পরে মুখটা থাকে উপরের দিকে। আর এই দুনিয়াতে আইসা আমরা নিজের জন্য কান্না করি, আর আমার মায়ার নবীর মুখ মুবারক উপরে ছিল না। তিনি পৃথিবীর জমিনে শুভাগমন করার সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী নাক এবং কপাল মুবারক সিজদাবনত করে দয়াল নবী মহান মালিকের দরবারে কান্না করেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? এই জন্য শায়ের বলে, আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। ঠিক কিনা? আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। রব্বি হাবলি বলে নবী কাঁদেন উম্মতে মায়ায়, রব্বি হাবলি বলে নবী কাঁদেন উম্মতের মায়ায়। নবী কাঁদেন মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কাঁদেন আজো উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই। কাঁদেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায়, কাঁদেন নবী আজো উম্মতের মায়ায়। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, একটু মনোযোগ। নবীর প্রেমিকেরা, আমার মায়ার নবী দয়ার নবী পৃথিবীর জমিনে শুভাগমন করে নবীজির মুখ মুবারক ছিল সিজদাবনত। তিনি আসমানের দিকে তাকান নাই, কান্না করেছেন সিজদাবনত হইয়া উম্মতের জন্য। ঠিক কিনা কম? এখনো আমার নবী সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, ওই নবী আসাতে আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? এই জন্য পাকিস্তানের কবি লিখেছেন, জবকে সরকার তশরিফ লানে লগে হুরো গিলমা भी खुशियां मनाने लगे, जबकि सरकार तशरीफ लाने लगे हुरो गिलमा भी खुशियां मनाने लगे। हर तरफ नूरों की रोशनी छा गई, मुस्तफा क्या मिले
तो जिंदगी मिल गई। ए हालिमा तेरी गोद में आ गई, दोनों आलम के रसूल, ला दोनों आलम के रसूल, ओ बीबी आमिना की फूल। चेहरा ये मुस्तफा जब दिखाया गया, चुप गए तारे और चांद शर्मा गया। प्यारे आशिकों का भाइयों, शायर ये फरमाया, चेहराए मुस्तफा जब दिखाया गया, चुप गई तारे और चांद शर्मा गया। रहमताल लिल आलामीन नबीर नूर मुबारक যখন পৃথিবীর মধ্যে যখন প্রকাশ করানো হলো, আমার নবীর চেহারায় আনোয়ার দেখে চন্দ্রের আলো, সূর্যের আলো, জগতের সমস্ত আলো লজ্জায় হার মেনে গেছে। অথচ দেখেন, দিনের আকাশে সূর্য উদিত না হলে আমরা দিনের আলো দেখতে পাই না, রাতের আকাশে পূর্ণিমা উদয় না হলে আমরা জ্যোৎস্না দেখতে পাই না, ঠিক কিনা কোন? সেই দিনের সূর্য, রাতের চন্দ্র আমার নবীর নূর মুবারকের পাওয়ার দেখে লজ্জায় চুপ হয়ে গেছে। আমার নবী কেমন নবী? আরো জোরে কোন না, ইয়া রাসূলুল্লাহ। চেহারায়ে মুস্তাফা जब दिखाया गया, चुप गए तारे और चांद शर्मा गया। आमिना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियां मनाने लगी। आमिना बीबी सबसे ये कहने लगी, दुआ हो गई कबूल, दुआ हो गई कबूल, जश्ने आमदे रसूल, ओ बीबी आमिना की फूल। सर्दियाँ ने खुशी को बजाएंगे, शादी के नगमे सबको सुनाएंगे। हर तरफ शोर सल्ले आला हो गया, आज पैदा हबीबे खुदा हो गया। फिर तो जिब्रील ने भी एला किया, खाके तैबा तेरी दूल, खाके तैबा तेरी दूल, ओ बीबी आमिना की फूल। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার হাজীগঞ্জের বাবাজিরা গো, ও নবীর প্রেমিকেরা, আমার মায়ার নবী, দয়ার নবী জান্নাতি পোশাক পরিধান করে এই বিশ্বভুবনের মধ্যে শুভাগমন করেছেন। আমার নবীর আগমনের সঙ্গে সঙ্গে ওই নবীর কদম মোবারকের ছোঁয়ায় কাবার অপবিত্রতা দূর হয়ে গেছে। আল্লাহর তামাম জাহান ওই নবীর নূরের আলোয় আলোকিত হয়েছে, ঠিক না বেঠিক? এই জন্য মুফাসসিরিন কেরাম বলেছেন যে ঘরকে আলোকিত করতে হলে বাতির প্রয়োজন হয়। এই জন্য কাবা হচ্ছে আল্লাহর ঘর, রসুল হচ্ছেন আল্লাহর নূর। নবীর আগমনের পূর্বে বাইতুল্লাহ ছিল অন্ধকার, ঠিক কিনা বলেন? সেই অন্ধকার কাবার মধ্যে আল্লাহ বাতি জ্বালিয়েছেন রহমাতাল লিল আলামিন নবীর নূর মুবারক পাঠাইয়া, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য কাবা হচ্ছে আল্লাহর ঘর, রসুল হচ্ছেন আল্লাহর নূর। আওয়াজ দেন ঠিক না বেঠিক? শুধু কাবা কেন, মক্কা কেন, আমার নবীর নূর মুবারকের সদকায় আল্লাহর তামাম জাহান আলোকিত হয়েছে। কিয়ামত পর্যন্ত সেই নূর নবীর নূরের আলোয় আলোকিত থাকবে। আওয়াজ দেন ঠিক না বেঠিক? আজকাল দেখা যায় ওই নবীর শুভাগমনকে নিয়ে কত বাজে মন্তব্য। আমরা জশ্নে জুলুস করি, এটা নাকি বেদাত করি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, নবীর শুভাগমন যদি পালন করা আমাদের জন্য বেদাত হয়, আমরা বেদাতই করব, কথা কোন ঠিক না বেঠিক? এরপর নবীর আগমনে কোনো আশেক বেজার থাকবে না, আমরা জশ্নে জুলুস পালন করব, ঠিক কিনা বলুন? আমি অদম গুনাহগারে লিখেছি, আরে জশ্নে জুলুস নবীজির শানে
পালন করে মুমিনের দোলে। ঠিক না ঠিক? মুনাফিকরা জশ্ন জুলুস করবে, বেঈমানরা জশ্ন জুলুস করবে। এই জন্য পাগলা লিখেছি, আরে জশ্নে জুলুস নবীজির শানে পালন করে মুমিনের দোলে, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত। কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত। ঠিক কিনা বলুন? আমার নবীর সঙ্গে সৃষ্টির কোন বস্তুর তুলনা হয়? হতে পারে? কারণ তিনি বেনজির বেমেসাল। কথা কোন ঠিক না বেঠিক? তিনি বেনজির বেমেসাল। ওই নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হতে পারে না। তারপরে ভাইয়ার আমার আসে পাগলরা দলিল চায়, বিয়াদবরা দলিল চায়। শুনুন তাহলে রসুলের মধ্যে এবং আমাদের মধ্যে ডিস্টেন্সটা কেমন। যারা বলে রসুল মানুষ, ডিস্টেন্সটা কেমন দেখেন। আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মিন কারামাতি আলা রাব্বি ইন্নী ওয়ালাদতু মাখতুনান ওয়া লাম ইয়ারাউ আহাদুন সাউতি। রাওয়াহু তাবরানী। এটা তাবরানী শরীফের হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি আমার রবের নিকট এতই সম্মানিত, আমার মওলা পাক আমি রাসূলকে খতনাকৃত অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার আপনার ঔরসে বাচ্চা জন্মগ্রহণ করলে, ইভেন আমি আপনি যে দুনিয়াতে আসছি, আমরা কি কাপড় নিয়ে আসতে পারছি? আমি আপনি তো উলঙ্গ হয়ে দুনিয়াতে আসছি। ছেলে বাচ্চা হোক, মেয়ে বাচ্চা হোক, নিষ্পাপ বাচ্চাগুলা জন্মগ্রহণ করলে অনেক সময় তাদের লজ্জাস্থান আমার আপনার চোখে পড়ে যায়, পড়ে না? বাচ্চা তো অনেকের ঘরে আছে, কথা কোন ঠিক না? তাদের লজ্জাস্থান পড়ে। রসুল বলেন আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত, আমার মওলা পাক আমাকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন, আমার লজ্জাস্থানকে দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। এখন আমরা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে 7 বছর কি 8 বছর হয়, তখন দেখবেন খতনা, সুন্নতে খতনা, এই অনুষ্ঠান করার জন্য গরু জবাই করি, খাসি জবাই করি, করি না? মেহমান দাওয়াত করি, আত্মীয় স্বজন দাওয়াত করি, একটা বিশাল বড় একটা অনুষ্ঠান হয়ে যায়, যেটাকে অনেক দেশে মুসলমানি বলে, আবার অনেকে সুন্নতে খতনা বলে। আপনাদের চাঁদপুরের ভাষায় কি বলে? সুন্নতে খতনা নাকি? তো ডাক্তার সাহেবের মাধ্যমে এটা হতে পারে, বা গ্রামে গঞ্জে অনেক আজম সাহেব গিয়ে, আজম বলেন আপনারা, বা উস্তাদ, আজম বা উস্তাদ, অনেক সময় খলিফা, আমাদের দেশে অনেকে খলিফা বলে, অনেকে আজম বলে। যারা গ্রামে গিয়ে 7 বছর 8 বছর বাচ্চাগুলো হলে, বা অনেক সময় 6 বছরেও হয়, সুন্নতে খতনা যখন করানো হয়, বাচ্চার লজ্জাস্থানটা ডাক্তার সাহেবের চোখে পড়ে কিনা? আজমের চোখে পড়ে কিনা? যারা আশেপাশে সাহস দেওয়া না থাকে, কান্দিস না ভাই, কান্দিস না, কয়েকটা পিঁপড়া কামড় দিব, হ্যাঁ, এদের চোখে পড়ে কি পড়ে না? মোটামুটি উপস্থিত যারা থাকে তাদের দৃষ্টিগোচর হয়। কথা বলেন ঠিক না ঠিক? আমার রসুল বলেছেন আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত, আমার মওলা পাক আমি রসুলকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। ভাইয়ার আমার, এই হাদিস শরীফের হাসিয়া পড়লে আপনারা পাবেন আমার দয়াল নবীজির 11 জন বিবি ছিলেন, যারা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন। কথা কোন ঠিক কিনা? রসুলের বিবি কজন ছিলেন? যারা হচ্ছে মুমিনদের মা, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। এই 11 জন বিবির মধ্য হতে কেউ কোনদিন আমার দয়াল নবীর লজ্জাস্থান মুবারক দেখার সুযোগ হয়? অথচ দেখেন শরীয়ত বৈধ করার কারণে স্বামী এবং স্ত্রী যখন হয়, অনেক সময় স্বামীর গোপন অঙ্গ স্ত্রী দেখতে পারে, স্ত্রীর গোপন অঙ্গ স্বামী দেখতে পারে, শরীয়ত সেটা বৈধ করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীর বেলায় সেটা ভিন্ন। নবীজির 11 জন বিবি যারা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, কেউ কোনোদিন আমার মায়ার নবীজির লজ্জাস্থান মুবারক দেখার সৌভাগ্য হয় ইভেন আমার রসুল নিজেও কখনো আপন লজ্জাস্থান মুবারকের দিকে তাকাতে হয় নাই। কেনই বা হবে?
নবীজির পেশাব মুবারক, নবীজির পায়খানা মুবারক, নবীজির রক্ত মুবারক, আঙ্গুল মুবারক, আপাদ মস্তক মুবারক, নূরুন আলা নূর। কথা কোন ঠিক কিনা? কোন বিয়াদব বলে, এই যে একটু আগে মিয়াজি সাহেব বলে গেলেন যে নবীজির থুতু মুবারক নাকি দুর্গন্ধ। আর হুজুরে কোন না নাউজুবিল্লাহ। আরে যেই নবীর থুতু মুবারকে সিদ্দিক আকবরের সাপের বিষ নিষ্ক্রিয় হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, মোদের নবীর মুখের থুতুই ভালো হয়ে গেছে। ঠিক কিনা? সাপ যখন দংশন করে, আমরা পৃথিবীর দামি দামি মেডিসিন ব্যবহার করি। এখন হয়তো সেই মেডিসিনের আবিষ্কার হয়েছে, তখন উজাবাদ্যা ঝাড়তো। কথা কোন ঠিক না বেঠিক? জাইরা বিষ নামাইতো। অনেক সময় কালসাপে দংশন করলে এই বিষ আর জাইরা নামানো যায় নাই, এটা যখন উজান চলে গেছে, সারাটা শরীর যখন নিষ্ক্রিয় হয়ে গেছে, তখন আর ওই রোগী বাঁচানো যায় নাই। কথা কোন ঠিক না বেঠিক? গ্রামগঞ্জের কুপ্রথা ছিল, তখন ওই রোগীকে কলা গাছের বুড়া বানাইয়া নদীর মধ্যে বাসাই দিত, নাইলে অনেকে নাকি নদীতে বাসাই দিলে নাকি বেঁচে যেত। এগুলো আসলে কোনো যৌক্তিক কথা নয়। ভাইয়ার আমার, বাঁচাবার মালিক কে? যেরকম মালিক কে? আল্লাহ বাঁচাইবার মালিক। কিন্তু আমার নবীজির উসিলায় আল্লাহ মৃতকে জিন্দা করে। কথা কোন ঠিক না বেঠিক? যত কঠিন বিষয় থাকুক না কেন, যেই সাপ আবু বকর সিদ্দিককে দংশন করেছিল, এই সাপটাও আমার নবীর প্রেমিক ছিল। এটা ইতিহাস হয়তো আপনারা অনেকেই শুনেছেন। গুহাতে সিদ্দিক আকবর যখন রসুলকে পাহারা দিবেন, প্রত্যেকটা ছিদ্র বন্ধ করে একটা ছিদ্র বাকি ছিল, তখনও সাপটা ধারণা করেছিল আমি আমার নবীর সেবা করব। যখন সিদ্দিক আকবর সেই সুযোগটাও দেন নাই, গর্তটার মধ্যে পা দিয়ে ধরে রাখলেন, এই বিষধর সাপটা সিদ্দিক আকবরকে প্রথমে ধাক্কা দিয়েছিল পাউটা সরানোর জন্য, কিন্তু সাপটাও প্রেমিক ছিল। সিদ্দিক আকবর মদিনাওয়ালার প্রেমিক ছিল। আবু বকর সিদ্দিক ভেবেছিলেন জীবন দিয়ে দেব, তারপর আমার দয়াল নবীকে কষ্ট করতে দেব না। সিদ্দিক আকবর নিজের পা মোবারক যখন ঢুকাইয়া দিলেন, সাপ বের হওয়ার কোন রাস্তা পাইল না। বাজান রে, একটা দুইটা ধাক্কা দেওয়ার পরে সেই গর্তের ভিতর থেকে সাপ যখন দেখতেছে আবু বকর সিদ্দিক আর সেই সাপকে নবীর সেবা করতে দিবে না, তখন সিদ্দিক আকবরের পা মুবারকের মধ্যে সেই সাপ দংশন করলো। বন্ধুরা আমার, সাপের বিষ যখন উজান চলতে লাগলো, সিদ্দিক আকবরের চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগলো। কয়েক ফোঁটা পানি আমার নবীর শরীর মুবারকের মধ্যে পড়াতে দয়াল নবী চোখ মুবারক খুলে দেখতেছেন সিদ্দিক আকবরের চোখের মধ্যে টপ টপ করে পানি পড়ছে। দয়াল নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমি রাসূল তোমার কোলের মধ্যে আরাম করেছি বিদায় তোমার কি কোনো কষ্ট হচ্ছে? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, এসব কি বললেন? আপনি আমার কোলে আরাম করতেছেন, এ তো আমার মহা সৌভাগ্য। দুজাহানের বাদশা নবী আমি আবু বকরের কোলের মধ্যে আরাম করছে, নবী গো, এ তো আমার সৌভাগ্য। আমার নবী ডাক দিয়া আবু বকর, তোমার চোখের মধ্যে পানি দেখতে পাচ্ছে। তখন সিদ্দিক আকবর ডাক দিয়া কই, নবী গো, যেই গর্তের মধ্যে আমরা প্রবেশ করলাম, আমার গায়ের জামা ছিঁড়ে প্রত্যেকটা ছিদ্র আমি বন্ধ করলাম। করতে করতে নবী গো, একটা ছিদ্র বাকি ছিল, এটা যখন আর বন্ধ করার কোনো কাপড়ের টুকরা পাই নাই, আমি আমার পাউটাকে ঢুকাইয়া দিলাম, নবী গো। কিন্তু পাউটা যখন ঢুকাইয়া দিছি, গর্তের ভিতর থেকে মনে হয় কোন বিষধর প্রাণী আমাকে দংশন করেছে, প্রচন্ড ব্যথা অনুভব করতেছে। তখন মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, আবু বকর, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। সান্ত্বনা দিয়ে আমার রাসূল ডাক দিয়া বললেন, গর্তের ভিতরে কে আছো রে? কার এত বড় সাহস আমার আবু বকরকে দংশন করেছো? এমন সময় দেখা যায় দয়াল নবী আহ্বান করার সঙ্গে সঙ্গে, সুবহানাল্লাহ কন্যা, আমার নবীর আহ্বান পাইয়া
দিয়া গর্তের ভিতর থেকে বিষধর সাপটা বের হইয়া সে যখন ফনাটা মেলে যখন দাঁড়াইলো, বন্ধুরা আমার, বাবাজিরা আমার রাসূলকে ওই বিষধর সাপ সালাম দিতে লাগলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী শুধু আমাদের নবী নয়, তিনি গাছ বৃক্ষ তরুলতার নবী, পশু পাখির নবী, ঠিক না বেঠিক? সারা জাহানের জন্য তিনি নবী। দয়াল নবী কিন্তু শুধু মানুষের ভাষাই বুঝতেন না, গাছ বৃক্ষ তরুলতার ভাষা আমার নবী বুঝতেন। প্রত্যেকটা সৃষ্টি জগতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা আমার নবীর আছে না নাই? ক্ষমতা দিছে কে? আরো জোরে কোন কে? আমার নবী ডাক দিয়া কয়ে, সাপ তোমার এত বড় সাহস, আবু বকরকে তুমি দংশন করলা কেন? তুমি কি জানো না আবু বকর আমাকে ভালোবাসে? সেই সাপ ডাক দিয়া বলতেছে, নবী গো, আবু বকর সিদ্দিক কি শুধু আপনাকে ভালোবাসে, আমি কি বাসি না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি সিদ্দিক আকবর আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসে। নবী গো, আপনি যখন গুহার মধ্যে অবস্থান করেছিলেন, আমার খুব ইচ্ছে ছিল এই রাতে আমি আপনাকে পাহারা দিব। যদি কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসে, যদি কোনো কাফের মুশরিক আপনার সাথে বেয়াদবি করতে আসে, আমি সাপ এর প্রতিবাদ করব। এই জন্য যখন দেখলাম গর্তের ভিতরে ঢুইকা আবু বকর গায়ের জামা ছিঁড়ে টুকরা টুকরা দিয়া গর্তের ছিদ্রগুলা বন্ধ করছে, শেষ পর্যন্ত নবী গো আমি দেখলাম একটা ছিদ্র খোলা আছে। তখন আমি আশায় ছিলাম যে ওই ছিদ্রটা দিয়ে আমি বের হওয়ার সুযোগ আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনার এতই ভালোবাসে, নিজের পাউটা পর্যন্ত গর্তের মধ্যে ঢুকাইয়া দিছে, নিজের জীবনের পরোয়া করে নাই, আপনি নবীর আরামের জন্য নিজের পাউটা ঢুকাইয়া দিছে। নবী গো, আমি যখন দেখলাম শেষ পর্যন্ত আর বের হওয়ার কোনো রাস্তা নাই, প্রথমে আমি দুইটা তিনটা ধাক্কা দিয়েছিলাম, আবু বকর পাও সরাই নাই। নবী গো, শেষ পর্যায়ে আমি ভাবলাম একটা কামড় দিলে হয়তো আবু বকর নিজের পাওটা সরাইবে, কিন্তু নবী গো আপনার আবু বকর আপনারে এত ভালোবাসে, নবী গো জীবন দিতে পারে আবু বকর, কিন্তু আপনি নবীর কষ্ট সহ্য করতে পারবে না। নবীর প্রেমিকেরা ভালোবাসা কারে কয়, মহব্বত কারে কয়? সিদ্দিক আকবর প্রমাণ করে দিয়েছে। সাপ ডাক দিয়া কই, নবী গো, আবু বকর নিজের জীবনের মায়া করে নাই, আপনি নবীর আরাম নষ্ট না হওয়ার জন্য পাউটা যখন ঢুকাইয়া দিছে, আর আমি যখন বের হতেই পারবো না ভাবলাম, তখন আমি দুইটা তিনটা ধাক্কা দেওয়ার পর যখন সরাই না, আমি আবু বকরের পায়ে একটা কামড় দিছি, তারপর আপনার আবু বকর পাও সরাতে রাজি নয়। এখন রাসূল চিন্তা করলেন, বিষয় তো জটিল, উভয় তো নবীর প্রেমিক, গর্তের সাপ পর্যন্ত আমার নবীকে ভালোবাসে, সিদ্দিক আকবর নবীর জন্য জীবন কোরবান করে, ঠিক কিনা বলেন? আমার রাসূল বিষয়টা বুঝতে পেরে সাপকে সান্ত্বনা দিয়ে বললেন, বুঝতে পারছি, যাও তুমি আবার আপন স্থানে চলে যাও, তুমি তোমার আপন জায়গায় চলে যাও। আমার নবী সান্ত্বনা দিয়ে সাপকে বিদায় দিয়ে দয়াল নবী বললেন, আবু বকর কোথায় কামড় দিছিল? সিদ্দিক আকবর বলেন, নবী গো আমার পায়ে কামড় দিছে। রাসূল বললেন, আবু বকর হাতটা বাড়াও। আমার সিদ্দিক আকবর হাত বাড়ালেন, দয়াল নবীজি পৃথিবীর উত্তম মেডিসিন দিলেন। সুবহানাল্লাহ। এখন হয়তো বিজ্ঞান আধুনিক পদ্ধতিতে দামি দামি মেডিসিন বানিয়েছে, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেডিসিন হলো আমার নবীজির থুতু মুবারক। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেডিসিন আমার নবীর থুতু মুবারক, এর উপরে কোনো ঔষধ, কথা কোন ঔষধ? কিছু কিছু খন্নাস বলে আমার নবীর থুতু মুবারকে নাকি দুর্গন্ধ। আরো জোরে কর না, নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মদিনার কামনেওয়ালা নবী সিদ্দিক আকবরের হাত মুবারকে থুতু মুবারক দিলেন, আবু বকর এটা তোমার বিষক্রিয়াতে লাগিয়ে দাও। মেডিসিন হিসেবে আবু বকর সিদ্দিক নবীজির থুতু মুবারক যখন তিনি গিলে ফেললেন, এখানে অনেকে কয় আবু বকর সিদ্দিক নবীজির থুতু মুবারক পায়ে মালিশ করছে। খবরদার, এটা কখনো ধারণা করবেন না। সিদ্দিক আকবর এখানে নবীজির থুতু মুবারক লাগান নাই, এটা বিয়াদবি হবে।
এই জন্য তিনি নবীজির থুতু মুবারক যখন ঔষধ হিসেবে গিলে ফেললেন, সিদ্দিক আকবরের বিষক্রিয়া বন্ধ হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা পৃথিবীর উত্তম মেডিসিন, কথা কোন ঠিক না ঠিক? পৃথিবীর উত্তম মেডিসিন। আর এটা তো থুতু মুবারক নয়, এটা নূর মুবারক। এটা থুতু মুবারক নয়, নূর মুবারক। আমার গাউসে পাক রাসূলকে, গাউসে পাক কি এমনি হয়ে গেলেন? গাউসে পাকের মুখ মুবারকে আমার দয়াল নবী 7 বার থুতু মুবারক দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়বার দিয়েছেন? 7 বার দেওয়ার কারণে গাউসে পাকের সিনা আল্লাহ প্রশস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কালকে আল্লাহ নূরান্বিত করে দিয়েছে আমার নবীজির থুতু মুবারকের উসিলায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথাগুলো কি বুঝতে অসুবিধা হয় বাজান? খারাপ লাগতেছে আপনাদের? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা মুহাম্মাদ নবিয়িনা শাফিঈনা মাওলানা तेरी नस्ले पाक में है बचा बचा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाह सल्लम सैय्यिदिना अदनाबी शाफी माओ मुहम्मद नबी शाफियाना माओ मुहम्मद। আমার হাজীগঞ্জের বাবাজিরা, কষ্ট হচ্ছে আপনাদের? নবীর গোলামি যারা করবে জান্নাতি, নবীর দুশ্মনী যারা করবে জাহান্নামী। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মানবে এরা হলো আশিক রাসূল। আর যারা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবে আপনারা বুঝবেন এগুলা বেয়াদবে রাসূল। কথা বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, রাসূলের শুভাগমনে আবু লাহাবের নাম শুনছেন? আবু লাহাবের ঘরের মধ্যে একজন দাসী থাকতো, তার নাম হলো সুয়াইবা। নাম কি? সুয়াইবা। এই আলোচনা আপনারা শুনেছেন। সুয়াইবা আবু লাহাবের ঘরের দাসী ছিল। রাসূল শুভাগমন করবেন, নবীজির শুভাগমনে হুরগেল মাগন আনন্দে মাতুয়ারা, বাঘ হরিণী আনন্দে মাতুয়ারা। এমন সময় দেখা যায় মা হালেমা তিনি খুশি উদযাপন করে রাসূলের শুভাগমনে, তিনি আনন্দ উল্লাসে মাতুয়ারা। আবু লাহাবের ঘরের দাসী সুয়াইবা দেখতেছে যে আজকে তাদের বাড়িতে এত আনন্দ, জিজ্ঞেস করলো কি করে? রাহমাতুল লিল আলামিন নবীর শুভাগমন হয়েছে। সুবহানাল্লাহ। এই শুভাগমনে আনন্দে আত্মহারা হয়ে আবু লাহাবের দাসী সুয়াইবা হাসতে হাসতে আবু লাহাবের ঘরে ঢুকলো। ঢুকার পরে কয়, সুয়াইবা আজকে তোমাকে খুব খুশি দেখা যাচ্ছে, বিষয়টা কি? আপনি জানেন না এই ধরাতে তশরিফ এনেছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কয় মা আমিনার উদর হতে রাহমাতুল লিল আলামিন নবীর শুভাগমন হয়েছে। তখন আবু লাহাব একটু খুশি হয়েছিল। কি হয়েছিল? আবু লাহাব সে তো জাহান্নামী, কথা কোন ঠিক কিনা? অভিশপ্ত, আল্লাহর লানত পাত্র। কিন্তু নবীর আগমনের দিন রবিউল আউয়ালের 12 তারিখ আবু লাহাব রাসূলের শুভাগমনে একটু খুশি হয়েছিল যে আমার ভাতিজার আগমন হয়েছে। একটু খুশি হওয়ার কারণে আবু লাহাব যেদিন দুনিয়া থেকে চলে গেল, এর পরের বছর রবিউল আউয়াল শরীফ যখন আসে, রবিউল আউয়াল শরীফের 12 তারিখ নবীজির শুভাগমনের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব একটু খুশি হওয়ার কারণে তার কবরের মধ্যে জান্নাতের হাওয়া বর্ষণ করে। সুবহানাল্লাহ। আবু লাহাব কয়, এত আরাম, আমি যদি এটা আগে বুঝতে পারতাম আমি সারা জীবন রাহমাতুল লিল আলামিন নবীর গোলামি করতাম। সুবহানাল্লাহ।
কিন্তু এখন আফসোস করে আর কোনো লাভ হবে? কিন্তু আবু লাহাবকে আল্লাহ বুঝাইয়ে দিছে যে আমার বন্ধু নবীর আগমনে তুমি একটু খুশি হওয়ার কারণে দেখো তোমার কবরে আমি ওফাতের পরেও আমার নবীর আগমনে খুশি হওয়ার কারণে তোমার কবরে আমি শান্তি দিচ্ছি, শান্তির হাওয়া দিচ্ছি। তাহলে ভাইয়ার আমার, রবিউল আউয়াল শরীফে নবীর আগমনে যারা খুশি হয়, আল্লাহ লালন করে ধারণ করে আমাদের জীবন পরিচালনা করব, ঠিক কিনা বলুন? আপনারা দেখেছেন চাঁদপুরের জমিনে, হাজীগঞ্জের জমিনে আওলাদুর রাসূলের নেতৃত্বে জ্যৈষ্ঠ জুলুস হয়। বিশেষ করে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর জুলুস হয় নারায়ণগঞ্জে হুজুর কেবলার সদারতে, বিশাল আকারে লক্ষাধিক লোকের সমাগমে সেখানে জ্যৈষ্ঠ জুলুস হয়। কথা বল ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আওলাদুর রাসূলের আগমন হয়েছে। আমরা হুজুর কেবলার সঙ্গে নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে মুনাজাত করব। তো আলোচনা আসলে এখনো পুরোপুরি সব দিক করতে পারি নাই, হালকা হালকা করেছি। বিশেষ করে আমার রয়্যাল এইচডি মিডিয়া ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী আমার ভাই আমাকে দাওয়াত করেছে, ইকবাল ভাই আমাকে দাওয়াত করেছে। তার একটু মনের বাসনা ছিল যে ওয়াইস আল কারণীর সেই প্রেমের কথা আপনাদেরকে শোনানোর জন্য। এটা আমার ইউটিউবে অনেক জায়গায় এই আলোচনা আমার রয়েছে, যে কারণে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজকের মাহফিল, যেই কারণে নবীজির শুভাগমনে আমি অধম গুনাহগার আমার ক্ষুদ্র জ্ঞানে দুইটি কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। তরিকতের স্বার্থে, সুন্নিয়তের স্বার্থে আপনাদের কদমে হাত রেখে বলবো, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, ওয়াক্ত মোতাবেক হক্কানি সুন্নি ইমামদের পিছনে জামাতের সহিত নামাজ আদায় করব। এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশের বৃহত্তর সুন্নি সংগঠন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি চেয়ারম্যান, আপনাদের এলাকার চেরাগ, আমার শ্রদ্ধেয় মহান মুর্শিদ, আপনাদের রৌনক, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, মুজাহিদ আহলে সুন্নাত, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, আওলাদে ওলি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলিয়া, সারা বাংলাদেশের 64টা জেলায় আমাদের বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি রয়েছে। এবং আপনারা এটা জানেন আমাদের ইসলামী রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান আমাদের হুজুর কেবলা, ওনার নেতৃত্বে বাংলাদেশের 64টা জেলায় আমাদের সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে। আমাদের হবিগঞ্জেও জেলা, উপজেলা, ইউনিয়ন ভিত্তিক আপনার ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কাজকর্ম চলমান রয়েছে। আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতৃত্বে এই দেশে আমরা শান্তিপ্রিয় একটা সমাজ গঠন করতে চাই। এবং আমাদের সেই মূল মন্ত্রী হলো যে ইসলামী রাষ্ট্রবোধ কায়েমের লক্ষ্যে, সুন্নিয়ত প্রচারের লক্ষ্যে আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সারা দেশব্যাপী কাজ করে যাচ্ছে। এবং এটার নেতৃত্ব দিচ্ছেন, এটার চেয়ারম্যান আমাদের হুজুর কেবলা আওলাদুর রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ আল আবিদি। হুজুর কেবলার নেতৃত্বে আমরা কিছু নবীর সৈনিকরা বাংলা আনাচে কানাচে সুন্নিয়তের খেদমত করে যাচ্ছি। দোয়া করবেন, যতদিন দেহে প্রাণ থাকবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ছায়াতলে থেকে, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে থেকে সুন্নিয়তের খেদমত করে যাব ইনশাআল্লাহ, যতদিন এই দেহে প্রাণ থাকবে। আর আপনাদেরকে আমি বলে যাব, আপনারা সবকিছু ভুলে গিয়ে আপনারা বাংলাদেশ ইসলামী বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সুশীতল ছায়া আসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সুশীতল ছায়া আসেন। তাহলেই দেখবেন এই দেশে সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, সমাজের মানুষ শান্তিতে বসবাস করবে। সেই আশা ব্যক্ত রেখে আমার অবচালক কথা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।